আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আমার এক সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট আনলক করে দেখাবো। তো এটা দেখেন জুনের 22 তারিখ 2024-এ লক হয়েছে। আর এর নাম হচ্ছে নুরুল। আইডিটা কিন্তু আমাদের লক হয়ে যায় যখন আমরা আইডিটা অন্য কেউ হ্যাক করার চেষ্টা করে, অথবা আমরা বিপিএন ইউজ করে আইডিটা ইউজ করি, অথবা অনেক সময় হচ্ছে এক অ্যাকাউন্ট আমরা একই ফোনে 2-3 জায়গায় লগ ইন করি, অথবা 2-3 ডিভাইসে লগ ইন করি। তো গ্যাটিসাটি ক্লিক করবেন, তারপর পরবর্তী অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু বলতেছে আপনার পরিচয় কনফার্ম করুন। তো পরিচয় কনফার্ম করে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে একটা অপশন আসে যে আপনার ইমেল দেন, একটা ভিডিও সেলফি তুলুন। ঠিক আছে, ভিডিও সেলফি তুলুন, এটা কিন্তু বর্তমানে অনেক আইডিতে ঝামেলা হইতেছে। ভিডিও সেলফি দিয়ে কিন্তু আনলক হতে চায় না, এটা অনেক প্রবলেম ফেস করতে হয়। এক্ষেত্রে কিন্তু আপনারা mbasic.facebook.com-তে যাবেন। mbasic.facebook.com-তে গেলে শুরু করুন, তারপরে পরবর্তী অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা হচ্ছে পরবর্তী অপশান পেয়ে যাবেন। আবার পরবর্তী অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে এই লিঙ্কে ক্লিক করলে এখন দেখেন আপনাদের এখানে কিন্তু বলা আছে আপনার আইডি কার্ড আপলোড করুন। এখন কিন্তু ভিডিও সেলফি অপশনটা চলে গেছে। তো আপনারা চাইলে এখানে মেল দিতে পারেন। মেল দিয়ে এমন একটা মেল দেবেন যেটাতে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম খোলা নেই, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েও কিন্তু আপনারা আনলক করতে পারেন। তো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা ইউজ করবেন, যেটা হচ্ছে আপনার কোনো ফেসবুক আইডিতে অ্যাড করা নেই, এরকম একটা নাম্বার দিবেন। তো পরবর্তী অপশানে আমরা ক্লিক করব। পরবর্তী অপশানে ক্লিক করার পর হচ্ছে আমাদের যে নাম্বার আছে, নাম্বারে কোড যাবে, ওই কোড উপরে দেখেন আসছে, ওই কোডটা দিয়ে আমরা কিন্তু এখানে কনফার্ম করব। তো কোডটা হয়তো আমার লিখতে একটু ভুল হয়েছে, আমরা আবার দেখি ভালোভাবে। 944660। তো এই কোডটা হচ্ছে ভালোভাবে দেখবেন আপনারা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মেল দিয়েও কিন্তু আপনারা কার্ড সাবমিট করতে পারবেন। তো এখন দেখেন হয়েছে। এখানে হচ্ছে আপনার যে মেইন প্রবলেমটা, আপনার ফেসবুক আইডির নাম আর বার্থডের সাথে যদি আপনার ন্যাশনাল কার্ডের মিল থাকে, তাহলে কেবল আপনারা কিন্তু এখানে কার্ড সাবমিট করতে পারবেন। আদারওয়াইজ আপনার যদি মিল না থাকে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পারতেছেন, এগুলো তো হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে, 2 নাম্বারে আপনারা যে কোনো সময় চাইলে মেসেজ দিতে পারেন। তো সাবমিট করে ফেলছে। সাবমিট করার পর কিন্তু আপনাদের এরকম মেল আসবে যে আপনার অ্যাকাউন্ট আইডি থেকে আমরা নিশ্চিত হয়েছি যে এটা আপনার অ্যাকাউন্ট, মানে মূলত এটা পজিটিভ রিভিউ দিয়েছে আনলক করার জন্য। তো দেখেন আমি এক্স ব্রাউজার দিয়ে আইডিটা করছি, লগ ইন অবস্থায় রাখছি। তো আমি ওই ব্রাউজার দিয়ে যদি কন্টিনিউ করি, তাহলে কিন্তু আমার আইডিটা এখানে অটোমেটিক আনলক হয়ে যাবে। তো আমরা হচ্ছে ব্রাউজারে যাব, আমার যে ব্রাউজার আইডিটা লক অবস্থায় লগ ইন আছে, ওই ব্রাউজারটা কন্টিনিউ করলেই আমার আইডি কিন্তু অটোমেটিক আনলক হয়ে যাবে। এটা অবশ্যই কার্ড সাবমিট করার পর আপনার 24 থেকে 48 ঘন্টা ওয়েট করতে হবে। এখন অনেকে বলেন যে আইডিটা আনলক করার পর কতক্ষণ সময় লাগবে, কী প্রসেস। আসলে সময় কতটুকু লাগে এটা বলা যায় না, কারণ কিছু কিছু আইডি আছে 5 থেকে 10 মিনিট হয়ে যায়, কিছু কিছু আইডি আছে আপনার 24 থেকে 48 ঘন্টার মধ্যেও কিন্তু ব্যাক আসে না। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ওয়েট করতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তাহলে কিন্তু আপনারা আইডিটা আনলক হওয়ার সাথে সাথেই আপনারা কিন্তু লক পাবেন, বা আমাদের রিপ্লাই পাবেন যে আপনার আইডিটা আনলক করা হয়েছে। আর সবাই যে ভুলটা করেন, এটা কিন্তু অনেকে করে ফেলেন আপনারা। আইডিটা ঠিক হইলে পরা বারবার হচ্ছে আইডিতে লগ ইন করেন, চেষ্টা করেন ফরগেট দেওয়ার জন্য, এরকম কেউ করবেন না। তো দেখেন আইডিটা যেহেতু আনলক করা হয়েছে, আনলক করার পর কিন্তু অনেক আইডিতে এরকম হয় আপনাদের, যারি থেকে হচ্ছে ইমেল অ্যাড করা যায় না, ফোন নাম্বার অ্যাড করা যায় না। আমি দেখাই আপনাদেরকে, যখন আমি একটা মেল অ্যাড করতে গেছি দেখাইতেছি এই মুহূর্তে পরিবর্তনটি সম্ভব নয়। তো এটা যাদের আসে, অনেক আইডিতে হচ্ছে আপনাদের ফোন নাম্বার অ্যাড করার জন্য সুযোগ দেয়, আমি যেটা দেখছি। তো আমি সম্পূর্ণ স্টেপটি কমপ্লিট করিনি, আমি নিউ ট্যাব নিয়েছিলাম। আর এর নাম হচ্ছে নুরুল ইসলাম। তো জন্ম তারিখটা হচ্ছে আমরা আইডি কার্ড যেটা বানাইছি ওটার সাথে মিল রেখে দিব। তো এখানে দেওয়ার পরে পরবর্তী অপশানে ক্লিক করব। তারপরে হচ্ছে আইডি ইউজার নেমটা চেঞ্জ করা হয়েছে, ইউজার নেমটা আমরা চেঞ্জ করলাম। তো আমরা দেখবো এখন ফোন নাম্বারটা আসলে অ্যাড হয় কিনা, যেহেতু ইমেল অ্যাড্রেসটা অ্যাড হলো না। তো ফোন নাম্বার যোগ করে যে অপশান আছে, ফোন নাম্বার অপশানে যোগ করে মার্কিন যুক্তরাষ্ট্র দেওয়া আছে, এখানে বাংলাদেশ সিলেক্ট করবো, যেহেতু বাংলাদেশি ফোন নাম্বারটা অ্যাড করবো আমরা। তো বাংলাদেশ অপশনটা হচ্ছে একটু খুঁজে বের করে আমি দেখি। বাংলাদেশ মোটামুটি সবার উপরেই থাকে। তো এখানে হচ্ছে আমি একটা নাম্বার চেষ্টা করবো, যে নাম্বারটাতে আমার মনে ফেসবুক বা ইনস্টাগ্রাম খোলা নেই। তো পরবর্তী অপশানে যখন আমরা ক্লিক করছি, ক্লিক করার পর কিন্তু দেখেন লেখা আছে এই মুহূর্তে এই পরিবর্তনটি সম্ভব নয়, তার মানে আমাদের ফোন নাম্বারটা অ্যাড হবে না। এই ক্ষেত্রে আপনারা মেটা ওথ লগ ইন লিখে সার্চ করবেন। মেটা ওথ লগ ইন দিয়ে সার্চ করার পর আপনাদের আই এম নট রোবট এটা আসতে পারে, অনেক আইডিতে আসে না। তো আই এম নট রোবটের জন্য এটা ব্রিজ সিলেক্ট করে নেবেন, আপনাদের এক এক সময় এক এক রকম আসতে পারে। তো মেটা অ্যাকাউন্ট যে অপশন আছে এটা ক্লিক করবেন, তারপর কন্টিনিউ উইথ ফেসবুক সবার উপরে যেটা আছে ওটাই ক্লিক করবেন। ওইটা ক্লিক করার পর এখানে কিন্তু নিচে লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ওইটাই ক্লিক করে ইয়েস কন্টিনিউ। আর এখানে একটা নতুন মেল দেবেন, ইউজ ডিফারেন্ট মেল দিয়ে আপনারা জাস্ট এখানে টিক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে ফেলবেন। আপনারা মূলত হচ্ছে মেটা একটা অ্যাকাউন্ট খুলবেন এইভাবে। আপনার ফেসবুক আইডিতে যেই জিমেলটা অ্যাড করা আছে ওই জিমেল থেকে কিন্তু আমরা খুললাম না, আমরা নতুন একটা জিমেল দিয়ে ওই ফেসবুক আইডির সাথে অ্যাড করে খুললাম। তো
তো যাদের আইডি থেকে মেটা সরি নাম্বার বা জিমেল অ্যাড হতে চায় না তারা কিন্তু এইভাবে কাজগুলো করতে পারবেন। তো দেখেন আমরা হচ্ছে এখান থেকে কোডটা কপি করে নেব, যেহেতু মেটাতে আমি অ্যাড করতেছি। তো এখানে ক্লিক করার পর কনফার্মেশন কোডে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের আইডিতে কিন্তু মেটাটা অ্যাড হয়ে গেছে, মানে ফেসবুক আইডিতে মেটাটা অ্যাড হয়ে গেছে। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে যাব। যাওয়ার পর আমাদের যে কাজটা করি আমরা অনেকে, এটা হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে গিয়ে আমরা কিন্তু মেটাতে টু ফ্যাক্টর অন করি। টু ফ্যাক্টর অথেন্টিকেশন মেটা যে নিচে লেখা আছে এটাতে গিয়ে আমরা অ্যাপ দিয়ে অথবা ফোন নাম্বার দিয়ে যেভাবে হোক মেটাতে টু ফ্যাক্টর অন করে রাখি, যেগুলো আইডিতে ফোন নাম্বার বা জিমেল অ্যাড হয় না। কারণ আইডি ঠিক হওয়ার পর কিন্তু 80% বা 90% মানুষই কিন্তু টাকা না দিয়ে আইডিটা নেওয়ার চেষ্টা করে, বারবার ফরগেট দেয়, না হলে হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে। এই কারণে কিন্তু আমাদের জিমেল বা ফোন নাম্বার অ্যাড রাখি। তারপরেও এখন বর্তমানে আপডেটের কারণে নাম্বার বা জিমেলটাও হচ্ছে রিমুভ করা যায় না বা অ্যাড করা যায় না নতুন করে। এই ক্ষেত্রে মেটাতে অ্যাড করে মেটাতে টু ফ্যাক্টর অন করে রাখি। এখন হচ্ছে আমরা facebook.com-এ যাবো। আপনার facebook.com দিয়ে এখন কিন্তু আপনারা চাইলে মেটাতে গিয়ে মেটার থেকে আপনার ফোন নাম্বারটা অ্যাড করতে পারেন, অথবা এই ফেসবুক আইডি থেকে ইনস্টাগ্রাম অ্যাড করবেন। ইনস্টাগ্রাম অ্যাড করে ইনস্টাগ্রামে যে জিমেল আছে ওই জিমেলটা কিন্তু আপনার ফেসবুক আইডির সাথে অ্যাড করে ফেলতে পারবেন, যেগুলোতে নর্মালি হচ্ছে নাম্বার বা জিমেল অ্যাড হয় না। তো ওটা আমি পরে করবো, এটা দেখালাম না ভিডিওতে। তো দেখেন আইডিটা আনলক হয়েছে, তাকে আমি তার আইডির লিঙ্কটা দিয়ে দিলাম। আইডিটা যে আনলক করতে পারছি তার আইডিতে লগ ইন পারমিশন পাইছি, এই ক্ষেত্রে কিন্তু তার আইডির এইটার স্ক্রিনশটটাও দিয়ে দিলাম আমি। ঠিক আছে, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন যে ভাই আমাকে মূলত কাজটা দিচ্ছে। আর একটা কথা হচ্ছে আপনারা কাজ করার পরে কেউ পেমেন্ট নিয়ে ঝামেলা করবেন না। আইডি ঠিক করার আগে অবশ্যই হচ্ছে ডিল করে নেওয়া হয় কত টাকা লাগবে বা কত টাকা হলে কাজ করতে পারবো। এরকম দেখা যায় ঠিক হওয়ার পর আইডিটা না নিয়ে আইডিটা অনেক দিন পর্যন্ত ফালাই রাখে। ঠিক আছে, এরকম হবে না। আইডি ঠিক করার পরে 24 ঘন্টার মধ্যে কিন্তু টাকা দিয়ে আইডি নিতে হবে। তো যাদের দরকার হবে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।